ওকে চরটার নাম কি? চর মজলিশপুর। জেলা? জেলা রাজবাড়ী। থানা? গলন্দ। এখানে থেকে খেয়ে শান্তি কিরকম? আলহামদুলিল্লাহ ভালো। কত বছর ধরে বসবাস করেন এখানে? আমরা আজ 35 বছর। এই চর মজলিস চর এটা কত বছর ধরে পড়ছে? 88 পড়ছে। 88 পড়ছে। 88 আমরা আবাদ করা ধরছি। নদী ভাঙ্গন আছে না এখানে? এই চরে না, এই চরে নাই। এখানে জমি বেচা কিনে হয় না? এখানে বেচা কিনে হয়। কত করে বিঘা আছে? এই যে আপনার আমরা ডিসমেল বেশি তো এই 6000 টাকা 7000 টাকা ডিসমেল। আসসালামু আলাইকুম, বরাবরের মতো প্রিয় দর্শক আরেকটা ভিডিওতে নিয়ে আসলাম। সম্পূর্ণ ভিডিও দেখবেন, না টেনে দেখলে পরে এই চর সম্বন্ধে জানতে পারবেন এবং চরের মানুষ কীভাবে বসবাস করে, সুখে আছে না শান্তিতে আছে, নদী ভাঙ্গন আছে কি না না নেই এবং জমির দাম সম্পূর্ণই ভিডিওতে দেওয়া আছে এবং সম্পূর্ণ ভিডিও দেখলে পরেই দেখতে পারবেন বা জানতে পারবেন। এই চরের কৃষকদের ফোন নম্বরও দিয়ে দেওয়া হয়েছে। আর এই চরে শতকরা 90 জন কৃষিকাজের সাথে সম্পৃক্ত। কৃষিকাজ করে তারা জীবন জীবিকা চালিয়ে থাকে, পাশাপাশি নারী পুরুষ উভয় মিলে গবাদি পশু পালন করে থাকেন। এই চরে পানি ওঠে না, নদী ভাঙ্গন বর্তমান নেই, কারেন্ট আছে, স্কুল আছে, মসজিদ আছে, মাদ্রাসা আছে। এখানের প্রধান যানবাহন হচ্ছে মাল টানার জন্য ঘোড়ার গাড়ি। এই চরে নানা ধরনের ফসল হয়ে থাকে, সরিষা, রসুন, কালাই, ভুট্টা, গম ইত্যাদি ধরনের ফসল হয়ে থাকে। কারো কাছে যদি এই চরটি ভালো লাগে এসে ঘুরেও যেতে পারবেন। স্বল্প আয়ের মানুষ যদি সস্তায় জমি কিনে বাড়ি ও গরুর খামার বা চাষাবাদের জন্য জমি নিতে চান তাও নিতে পারবেন। এই চরে জমি সনকালীন, বর্গা, গিরপি, কটে এবং সাপকলায়ও বেচাকিনি হয়। সাপকলায় 6 থেকে 7,000 টাকা ডিসমিল হিসেবে বেচাকিনি করেন। কাগজপাতি সম্পূর্ণ ঠিক আছে, কাগজপাতি দেখে কিনবেন। আর সব সময় এই চরের জমি বেচাকিনি হয় না। এই কৃষকরা যখন ঠেকায় পড়ে বা কোনো টাকা পয়সার প্রয়োজন পড়ে, কোথাও টাকা না পেলে তখনই জমি বিক্রি করে। কারণ তাদের কাছে জমি হচ্ছে স্বর্ণের মতো। কারণ এখানে ফসলের চাইতে জমির দাম কম, ফসলের দাম বেশি। তারা ফসল উৎপাদন করে তারা জীবন জীবিকা চালিয়ে থাকেন। তো বন্ধুরা ভিডিওটি দেখতে থাকুন। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনার এই চরটার নাম কি? চর মজলিশপুর। জেলা? জেলা রাজবাড়ী। থানা? গলন্দ। এখানে থেকে খেয়ে শান্তি কিরকম? আলহামদুলিল্লাহ ভালো। কত বছর ধরে বসবাস করেন এখানে? আমরা আজ 35 বছর। এই চর মজলিস চর এটা কত বছর ধরে পড়ছে? 88 পড়ছে। 88 পড়ছে। 88 আমরা আবাদ করা ধরছি। নদী ভাঙ্গন আছে না এখানে? এই চরে না, এই চরে নাই। কারেন্ট আছে না আশেপাশে? কারেন্ট আছে। স্কুল কলেজ মাদ্রাসা আছে? হ্যাঁ, মাদ্রাসা আছে, স্কুল আছে, মসজিদ আছে। ওই মসজিদে পোলাপান পড়ে। এই চরে ঘর আছে কতগুলো মোটামুটি? এই 1100-র মতন। 1100-র মতো? অনেক বিশাল চর। হ্যাঁ, এই চর মনে করেন আমাদের একটা হিসাব আছে, জরিপ আছে। ওই যে আমরা কাকা চেয়ারম্যান দাঁড়াইছিল, আমাদের ভোটের একটা আইডিয়া আছে। এখানে চুরি ডাকাতি হয় না? হালকা পাতলা একবার গরু চোরে নেয়, মাঝে মাঝে বছরে 1-2বার দেখা দেয়। হ্যাঁ। আপনারা বাজার ঘাট করেন কোথায়? মোমিন খা করি, গলন্দ বাজার, ফরিদপুর যাই। আপনাদের ছেলেমেয়েরা কোন কলেজে পড়াশোনা করে? আমাদের পড়াশোনা শাহাজুদ্দিনে পড়ছে। তারপরে পড়া যে যায় যে কন্যা যে কামারডাঙ্গি কলেজে পড়ে। মজলিশপুরও স্কুল হয়েছে, 7 ক্লাস পর্যন্ত পড়াইতেছে। এই চরে কি ফসল ভালো হয়? পেঁয়াজ, রসুন, ভুট্টা, মিষ্টি কুমড়া এই সমস্ত ফসল আবাদ হইতেছে। এখানে জমি বেচা কিনে হয় না? বেচা কিনে কম। 1 বিঘায় কত শতাংশে? 33। জমি কটে পাওয়া যায় না বা সনকালীন? সনকরা কটে পাওয়া যায়। ভাড়া নিয়ে এখানে গরুর ফার্ম বা বাগান করতে পারবো না? পারবেন। আপনার নামটা কি? আমার নাম উবাদ ফকির। নাম্বার আছে না আপনার? যে নাম্বারটা বলেন তো দেখি।
আমি তো 017 61 37 89 17। যদি আমাদের এই ভিডিও দেখে অনেক অডিয়েন্স ফোন দিব আপনারে, যদি পারেন একটু সহায়তা করো, অনেকে এসে ভাড়া নিয়ে বাগান করতে চায় বা ফার্ম করতে চায়, জি বুঝছেন? যদি আসে সহায়তা করেন, আপনার এলাকায় উন্নয়ন হইব আর ইয়ে হবে, যদি আসে আর কি। আচ্ছা, আল্লাহ ভরসা। হ্যাঁ, কষ্ট দিলাম, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কাকা ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনার এই চরটার নাম কি? চর মজুজপুর, জেলা? জেলা হলো রাজবাড়ি, থানা? থানা হলো গলন্দ। এটা চর বলে কিসের জন্য? চর না, হ্যাঁ, চর বলে আগে তো এটা সাবু গাছ হলো, এটা পরে রাখছে যে। কয় বছর ধরে চর পড়ছে এটা? এটা তাও 35 বছর হয়ে গেল। এই চরে সবচেয়ে ভালো ফসল হয় কি? পিঁয়াজ, রসুন, ভুট্টা, কদু সব কিছু ভালো। এখানে জমি 1 বিঘা কত শতাংশে? 33। 33। আগে তো হ্যাঁ, না না, না, আর যেদিকেই থাকে এই দিকের ফসল আর ফসল। হ্যাঁ আগে তো। তো বসে এখানে কি কি আবাদ করছেন? এখানে তামুক আছে, ভুট্টা আছে, টমাটমি আছে, ডাড়া আছে, আপনার পেঁয়াজ আছে, রসুন আছে। সবচেয়ে ভালো ফসল হয় কি এখানে? সবচেয়ে জায়গায় এলাকার মধ্যে ভালো ফসল তামুক। তামুক। জমি বেচা কিনে হয় না? এখানে বেচা কিন্তু হয়। কত করে বিঘা আছে? এই যে আপনার আমরা ডিসমেল বেশি তো এই 6,000 টাকা 7,000 টাকা ডিসমেল। ডিসমেল? তাতে মোটামুটি কত শতাংশ 1 বিঘা? এই জায়গায় 33 1 বিঘা। তাহলে মোটামুটি 5,000 টাকা 6,000 টাকা শতাংশ পড়ে আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর বিঘা পরে মোটামুটি 1,80,000 টাকা। 80,000 টাকা মতো। এখানে কোনো চুরি ডাকাতি হয় না? যদি জায়গাতে হয় আপনাদের বাইরে, এদিক হয় না? এইদিকে হয় না। এই চরটা তাহলে নিরাপদ? নিরাপত্তা মরুভূমির মতো হলেও থাইকে খেয়ে শান্তি আছে, শান্তি আর চাষাবাদ করে অনেক শান্তি। অনেক শান্তি আছে আমাদের। আমরা একটু কষ্ট হয় রোদের সময়, রোদের সময়। তে বিশাল মরুভূমির মতো এই গাছপালা নাই, চরটা। হ্যাঁ, গাছপালা নাই, একটা শুধু বাড়ি। একটা বাড়ি আমরা উঠাই আনি। হ্যাঁ, উঠে আনছেন। তা ওই যে খাওয়া দাওয়া করছেন, তা মাটিতে বসে, তা ওই আর ঘরেও তো এরকম কোনো কিছু নাই। না না, ঘরে কোনো বসে নেই। কষ্ট হয় না? কষ্ট আর কি করা যাবে, জীবনটাই তো কষ্টে, জীবনটাই কষ্টে। এখানে কত বিঘা জমি বুনছেন? এই আমাকে মহাজন বলছে মোটামুটি আপনার প্রায় 30 বিঘার মতো তামুক বুনছে। এমনি আরো আলু খেত আবাদ করছে, লেবু খেত আছে, কলা বাগান আছে, ভুট্টা আছে। এখানে কি কি বাগান আছে? এটা বেশিরভাগ পেয়ারা বাগান। পেয়ারা বাগান? পাশে দেখে যদি বিশাল লাগে, এটা একটা কলা গাছের বাগান আছে, ওই সাইডে একটা লেবুর বাগান আছে। এইসব ফসলাদি কিভাবে নেন আপনারা? আমাদের এইসব ফসল আছে আপনার মধ্যে মাথায় করে নিয়ে গাঙ্গের বগল নেই, গাঙ্গের বগল তখন কোষা দেওয়া পাস করে নিয়ে যায়। ঘোড়ার গাড়ি নাই? না, ঘোড়ার গাড়ির দিকে নাই, নাই না, সব মাথায় করে ওই নদীর। রাত্রের বেলায় চলাচল করেন কিভাবে? রাইতে মনে করেন সকালবেলা দেখা গেল ওই রাইতে টুকটুক করে ওই বাজারে গেলে হাট আইতে যায়, কোষায় পার হয়ে আমরা চলে যাই। সাপ পোকের ভয় আছে না এখানে? সাপ পাকের ভয় আছে। এই জায়গা আপনি ধরলে শিয়ালের ভয় বেশি। শিয়ালের ভয় বেশি? দু একজনের কি শিয়ালে কামড়াইছে না? শিয়ালের মেলামেশে যে কামড়াইছে, যে মনে করেন ভুট্টা খেতে 1 লাখ তো যায় না, গেলে 2 জন 3 জন সমান যায়। আমরা শিয়ালের আক্রান্ত কেউ মারা গেছে না? এরকম আছে না? এরকম মারা যায় আমাদের যে নোয়ার সাথে কামড় দিলে মনে মানুষ নিয়ে যাবে, যে পোষা ইতে নিয়ে শুইতে নিয়ে আসে। আর এখানে আপনারা কতজন সদস্য আছেন? আমাদের মোটামুটি এবার আছে প্রায় 30 জনের মতো। 30 জনের মতো। সবার বাড়ি কি এখানে? এক জায়গায় পাশাপাশি বাড়ি। পাশাপাশি। আপনার নামটা কি? আমার নাম ফজলুর রহমান। ফজলুর রহমান। মোবাইল নাম্বার আছে আপনার? মোবাইল নাম্বার তো আছে, বলতে পারেন না? আমি তো মুখটা কই পাবো না। আচ্ছা, ঠিক আছে, কষ্ট